লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসতে পারি লক্ষ্মীদি? আরে ও মা, কি সৌভাগ্য! আসুন আসুন আসুন। বসতে দে বসতে দে। আরে না না, ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কি হয়েছে? আমি কি বাইরের লোক? নেমন্তন্ন করারও কিছু নেই, আমি তো ডাকলেই আসতাম। আমি তো জানি দিদি, আপনার মতো জনদরদি মানুষ তো লাখে একটা হয়। আমার বরকে আর মেয়েকে তো তুলে নিয়ে গিয়েছিল, কারা যে তুলে নিয়ে গেল এখনো পর্যন্ত তো জানা গেল না। কিন্তু সেদিন যদি আপনি না থাকতেন তাহলে তো আমরা কিছুই করতে পারতাম না দিদি। তার মানে এরা আমাকে এখনো সন্দেহ করছে না নাকি? আমি সত্যি বলছি, সেদিন আপনি আমাদের বাড়িতে না এলে, আমাদের সাহস না জোগালে, পুলিশকে না বললে, আমরা তো কিছু করতে পারতাম না। আপনি যাতে সারা জীবন আমাদের পৌরমাতা থাকেন এই কামনাই করি। আসলে আপনাকে কৃতজ্ঞতা জানাতেই রেখেছি। ভেবেছিলাম দুপুরবেলা রেঁধে বেড়ে খাওয়াবো, কিন্তু না না, এত খাটনির কোনো দরকার নেই। এরম ভাবে বলবেন না দিদি। আমার খারাপ সময় যে মানুষটা বস্তা বেঁধে আমাকে চাল ডাল সবকিছু দিয়ে গেছে, তার জন্য রান্না করা তো আমার কাছে সৌভাগ্যের। কিন্তু আপনি এত ব্যস্ত, এত মানুষের জন্য কাজ করেন, সেই জন্য আপনাকে বললাম সকালে আসুন, একটু চা মুখে দিয়ে যেতে হবে। কিন্তু হ্যাঁ দিদি, আপনার মতো মানুষ ছিল বলেই আজ আমরা শান্তি ফিরে পেয়েছি। আজ না বললে শুনবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়ে যাব। মণিমা, আমাদের স্পেশাল জিনিসটা এই আমাদের কালু আছে না, জিলিপি, কালু জিলিপির দোকান, আপনার জন্য কালুর জিলিপি আনিয়েছি, খুব সুস্বাদু। হ্যাঁ মানে খেলে মুখে লেগে থাকবে। বেশ বেশ, ওর নামও শুনেছি, তাহলে তো খেয়ে যেতেই হবে। এই জানিয়া, হ্যাঁ এই যা যা যা। হ্যাঁ এই জিলিপি, হ্যাঁ। মা, এই তো জিলিপির পাহাড়। আমাদের সংসারটা দেখুন পাহাড়ের মতো পুরো, সেই জন্যই এত জিলিপি। আপনি খান, তারপরে আপনার খাবো। আচ্ছা, একটা কথা ছিল, যদিও আপনি কাউন্সিলর, আপনাকে এই কথাগুলো বলা উচিত নয়, মানে এই ধরনের আবদার করা উচিত নয়, তবুও খুব ইচ্ছে করছে। বলুন না। এই একটা জিলিপি আমি যদি আপনাকে খাইয়ে দিই। আচ্ছা দিন। ভালো খেতে না? ভালো ভালো, মিষ্টি ভালোই লাগে। আপনার জনদরদি স্বভাবের থেকেও বেশি মিষ্টি না? হ্যাঁ দিদি, আপনি আমাদের এত উপকার করলেন। আমার ভাইজি, আমার দাদাকে অক্ষত অবস্থায় আমরা ফিরে পেলাম। আমি একটু মিষ্টি খাওয়াই। আপনার পাঠানো পুলিশ সেদিন আমাদের নিয়ে গেল বলেই আমার বউ বাচ্চা আজকে খুব ভালো আছে, সুস্থ আছে। আপনাকে আমি তো একটু মিষ্টি মুখ করাবো। ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আমার বর কিন্তু একদম সত্যি কথাই বলেছে। আমার বাচ্চাটা কিন্তু একদম ঠিক আছে, সবটা আপনারই দয়ায়, বিশ্বাস করুন। সেদিন যদি বাড়ির বাইরে বেরোতে না পারতাম, আমার যে কি অবস্থা হতো। সত্যি মানে আমরা না প্রচন্ড কৃতজ্ঞ আপনার প্রতি। আমার হাত থেকে তো খেতেই হবে দিদি। খান 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 খান। মা পড়ে গেল, না আবার পরে দিচ্ছি। অ্যাকচুয়ালি ম্যাডাম, আপনি ছিলেন বলেই তো আমি আমার জীবনের এত বড় একটা ফাড়া কাটিয়ে এসেছি, শুধুমাত্র আপনার জন্য। আপনাকে তো একটা মিষ্টি খাওয়াতেই হবে।
মানে আপনি আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে আমাদের এমন ভাবে হেল্প করেছেন না, আপনি তো আমার মায়ের সমতুল্য। আপনার একটা জিলিপি খেতে হবে। জল জল একটু জল, মরে যাচ্ছে। সত্যি তো, জিলিপি খেয়ে জল না হলে তো চলে না। একে ভাজা, তার উপরে চিনির রস, গলায় আটকে যাবে, দম আটকাবে। গলা গলা আটকে যাচ্ছে। একটু জল দিন, একটু জল দিন প্লিজ, একটু জল দিন, একটু জল দিন, জল দিন। জল 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 না, জল দেব না, এক ফোঁটা জল তোমাকে আমি দেব না। কেন বুঝতে পারছো না? না, হ্যাঁ, ভালো মানুষের মুখের আড়ালে তোমার যে একটা নোংরা মুখ আছে সেটা আমরাও প্রথমে বুঝতে পারিনি। তুমি নারী পাচার করো, সেটা তুমি নিজের মুখে স্বীকার করবে, তারপরে জল পাবে। কি বলছেন এসব? কি বলছেন আপনারা সব? আমি কিচ্ছু করিনি, কেন ভুলভাল কথা? কেন বলছেন এসব কথা? চুপ! তুমি কি করো না করো সব খবর আমাদের কাছে আছে, শুধু তোমাকে নিজে মুখে স্বীকার করতে হবে। আমি কিছু করিনি, আমি 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 কিচ্ছু করিনি। রন্টি বুম্বা আপনার লোক তো? ম্যাডাম ম্যাডাম বলে গুন্ডারা আপনাকেই ডাকছিল নিশ্চয়ই। দোষ আপনাকে স্বীকার করতেই হবে। জল 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 জল, আপনারা শুনুন, জল, আমাকে জল, আমাকে জল। আপনারা কি মানুষ? জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল জল জল, জল দিন আমার গলা আটকে আছে। জল, তাই তাই তাই, জল চাই, জল চাই না? হ্যাঁ, জল চাই, জল চাই, জল চাই। আপনাকে আমরা বিশ্বাস করে ভোট দিয়েছিলাম, আর আপনি যা করেছেন সেটা ক্ষমার অযোগ্য। জল দিন না, জল দম আটকে আছে আমার। আমার কষ্ট হচ্ছে খুব, আপনি সরুন। একদম নয়, কষ্ট হচ্ছে না? ওই মেয়েগুলোকে যখন পাচার করেন না, তখনও ওদের এরকমই কষ্ট হয় জানেন, বলতে পারেন আরো বেশি কষ্ট হয়। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে আমাকে একটু জল দিন, মরে যাবো আমি। মরবেন না, মরবেন। এই উর্দির অভিজ্ঞতা থেকে বলছি, এই জিলিপি খাইয়ে জল না দেওয়াটা খুব কাজে লাগে জানেন তো। দেখি চটপট বলে ফেলেন তো এবার। জল 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 জল, একটু জল, একটু জল। আরে আরে ভাই, আরে বাহ, একেবারে লিস্ট করে রেখেছেন তো দেখছি, সব ডেটাবেস একেবারে তৈরি, ডকুমেন্টস, টেক্সট, এসব তো প্রমাণ করছে যে আপনি এই মেয়েদের পাচার করতেন। এরপরেও বলবেন যে আপনি কিচ্ছু জানেন না? আর একটা জিলিপি দি। না না, জল।
জল আমার কাছেই আছে, সব স্বীকার করুন না, জল দিয়ে দেবো তো। নিন নিন, কথা বলুন। আরে জল খাবেন নাকি ওই বেঘরে প্রাণ দেবেন? আপনার রন্টি বুম্বা ওরা কিন্তু সব বলে দিয়েছে। হ্যাঁ, আপনার কিন্তু আর পালাবার পথ নেই। ওই মুখ দিয়ে স্বীকার করবেন আর ওই মুখ দিয়েই জল খাবেন। রিয়া, বলুন কি হলো, বলুন কি হলো? স্বীকার করুন, আপনাকে করতেই হবে। বলুন স্বীকার করুন, বলুন 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 বলুন, প্রাণ দিতে হবে। স্বীকার করুন আগে আপনি, না হলে কিন্তু এক ফোঁটাও জল দেব না। স্বীকারটা করুন। করেছি। আমি মেয়ে পাচার করেছি, জল দিন। মরে যাচ্ছে, আমি জল দিন তো আমার কেছে আমার। জল জল, একটু জল। দুলাল, দাদা ভাই একদম জল দিবি না। এনার গুন্ডারা যখন আমাদেরকে কিডন্যাপ করেছিল, আমাদেরও তো জলের জন্য কেঁদে কেঁদে গলা শুকিয়ে গেছিল, তখন আমরা জল পেয়েছিলাম। খুব কষ্ট। এই আপনাদের মতো মানুষদের জন্যই না সাধারণ মানুষ আর আইনের উপর ভরসা করে না, জানেন তো? আপনি নিজে কাউন্সিলর হয়ে কি করে এই কাজটা করতে পারলেন বলুন তো? আমাকে আরেকটু জল, আমাকে একটু জল দাও না ভাই, আর একটু জল দাও না ভাই। জল খান ম্যাডাম, চাইলে আপনাকে আমি একটা জিলিপিও দিতে পারি, কিন্তু ছাড়া তো আপনাকে যাবে না। যে অন্যায় কাজ আপনি করেছেন তার তো শাস্তি আপনাকে পেতেই হবে। আমার সাথে 2 নম্বরই করা, আমার সাথে 2 নম্বরই করা। বাড়িতে ডেকে এনে আমার কাছ থেকে কথা বের করে নেওয়া। আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি বলে রাখলাম আপনাদের প্রত্যেককে, আমি কিন্তু কাউকে ছাড়বো না। আপনাকে কে ছাড়ে তাই দেখুন। আপনি এই এতক্ষণ যা বললেন সব রেকর্ডিং করা আছে, কিন্তু রিয়া ওই রেকর্ডিংটা একটু দেখিয়ে দাও তো ওনাকে। আমি মেয়ে পাচার করেছি, জল দিন। বাড়িতে ডেকে এনে আমার কাছ থেকে কথা বের করে নেওয়া। আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি বলে রাখলাম আপনাদের প্রত্যেককে, আমি কিন্তু কাউকে ছাড়বো না। দেখলেন তো, আপনি তো এবার জেলের একেবারে পার্মানেন্ট অতিথি। কাল রাতেই আপনাকে অ্যারেস্ট করা যেত, কিন্তু আপনি তো জানেন যে রাত্রিবেলা মহিলাদের অ্যারেস্ট করা যায় না, তাই আপনাকে সকাল অবধি সময় দিয়েছিলাম। আর আজ সকালে ওই লক্ষ্মীদির দেওয়া প্ল্যান আর আমার কিছু ইনপুটস দিয়ে বাঁধা ছক অনুযায়ী বাকিটা হয়ে গেল। আচ্ছা ম্যাডাম, এই জিলিপির ব্যাপারটা আমি না হয় ডিপার্টমেন্ট থেকে শিখেছি, আপনি কি করে জানলেন? আরে আমি রানী মুখার্জির একটা ছবি দেখেছিলাম, তাতে এটাই দেখেছিলাম। আমি ভাবলাম সেটাই একবার ওনার উপরে অ্যাপ্লাই করে দেখি। এই জন্যই আপনি সুপারস্টার। লক্ষ্মী দেবী, বাড়িতে ডেকে আমার সাথে যা করলেন খুব ভুল করলেন। সাপের লেজে পা দিলেন, ছোবল তো খেতেই হবে। কোর্ট যে শাস্তিটা দেবে সেটা তো দীর্ঘমেয়াদী হবে। যতদিন জেলে থাকবেন তাতে আপনি বুড়ো হয়ে যাবেন। সেই সময় নিশ্চয়ই আপনার অন্তরাত্মা জাগরিত হবে। আপনার চেতনার জন্য আমি অপেক্ষা করে থাকব। কনস্টেবল, ওনাকে নিয়ে যাও। কাউকে বলতে হবে না, আমি নিজেই যাচ্ছি। চলুন আপনাকে এগিয়ে দিই। বৌদি না সত্যি মা গোলদার মুর্দাবাদ, 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 মা গোলদার মুর্দাবাদ, 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 মুর্দাবাদ।
মানুষটার উপর আমরা ভরসা করেছিলাম, একে আমরা ভোট দিয়েছিলাম। এর কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হোক, এইভাবে ভদ্রভাবে নিয়ে যাওয়া হবে না। ঠিক 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 বলছো, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। তোমরা এত উত্তেজিত হয়েও না, পুলিশ ওনাকে যা শাস্তি দেবার ঠিক দেবে। না না, ওনাকে আমরা নিজের হাতে শাস্তি দেবো। আমাদেরও ঘরে ছেলে মেয়ে আছে। আজ আজ তোমাদের ঘরে হয়েছে, কাল আমাদের ঘরে হবে না, তার কি গ্যারান্টি আছে? আমরা ওকে শাস্তি দেবো। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক ঠিক, একদম ঠিক। দেখুন, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আপনারা যেটা বলছেন সেটা আইন বিরুদ্ধ, কিন্তু এই মায়া গোলদার এত বড় অন্যায় করেছে এবং যার জন্য এই জনরোষ তৈরি হয়েছে, আপনাদের কথা শোনাটাও আমাদের কর্তব্য। আমরা দেখব আইন অনুযায়ী যাতে ওনার চরম শাস্তি হয়। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না মেধা ম্যাডাম? গলা নামিয়ে কথা বলুন। সামনের ক্রাউডটা দেখছেন তো কেমন ক্ষেপে আছে? ছেড়ে দেবো নাকি ওদের হাতে? মা গোলদার চি 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 চি। এই, ওনাকে গাড়িতে তোলো। আপনাকে আমি ছাড়বো না, জানেন তো। এই যা করলেন, ফল ভোগ তো আপনাকে করতেই হবে। কি যে বলেন না দিদি, আপনি সংশোধনাগারে যাচ্ছেন, নিজেকে সংশোধন করে সুন্দর মন নিয়ে ফিরবেন। নয়তো লক্ষ্মী দাস আছে কিন্তু। হ্যাঁ, উনি কি করেন সেটা নিশ্চয়ই জানেন আপনি। আমি কিছুই করি না, আমি বিড়ালকে দুধ খাওয়াই, কুকুরকে বিস্কুট খাওয়াই, আর ক্রিমিনালকে ঢিচকা গলি খাওয়াই। এরপরেও যদি কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এই লক্ষ্মী দাস কিন্তু আপনাকে ছাড়বে না। এই আমার এত প্রতিবেশী দেখতে পাচ্ছেন তো, এদেরকে আমি বুক দিয়ে আগলাই। শুধু রিয়া নয়, রিয়ার মতো এদের যত মেয়ে আছে সব কিন্তু আমার মেয়ের মতো। তাই ক্ষতি করার আগে একবার ভাববেন। লক্ষ্মী দাস আছে, লক্ষ্মী দাস আছে। আর যে মেয়েগুলোকে পাচার করেছেন, কোথায় পাচার করেছেন সেটাই মেধা দেবীকে বলে দেবেন, যাতে তাড়াতাড়ি তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে আসতে পারে। সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনার ঠিকানা আমি লাগাবো। এই, ওনাকে গাড়িতে তোলো। একটু দেখবেন মেয়েগুলো যেন তার বাবা মায়ের কাছে ফিরে আসতে পারে। ভরসা রাখুন আমার ওপর। শুধু আমার ওপর নয়, পুরো পুলিশ ডিপার্টমেন্টের ওপর ভরসা রাখুন। পুলিশ ডিপার্টমেন্টের সবাই খারাপ নয়, এটা আমার গ্যারেন্টি। ম্যাডাম, আপনাকে দেখার পর আমাদের পুলিশ ডিপার্টমেন্টের উপর ভরসা আরো বেড়ে গেল। আর আপনি ম্যাডাম যে মাথাটাকে ধরতে সাহায্য করেছেন, তার মাথার থেকে ওই কুকাজ বার করা আমার দায়িত্ব। আর ওই বাকি সমস্ত মেয়েদেরকেও আমি উদ্ধার করব, আই প্রমিস। লক্ষ্মীদের তুলনা নেই, সব সময় আমাদের পাশে আছে। আমাদের নিজেদের লোক লক্ষ্মীদি সুপারস্টার। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এটা আমাদের ডিউটি। মেধা ম্যাডাম জিন্দাবাদ, 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 সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, সুপারস্টার। আসি তাহলে। লক্ষ্মী, মায়া গোলদার তো গেল, এবারে তো আমাদের কোনো পৌরমাতা নেই। লক্ষ্মী, তুমি আমাদের পৌরমাতা হয়ে যাও না। ধুর, তোমরা খেপেছো নাকি? ওসব আমায় দিয়ে হবে না, তাছাড়া আমার লক্ষ্মী ভান্ডার কে দেখবে? এই তার জন্য লক্ষ্মী বাহিনী আছে তো, ভালো বলেছে কিন্তু এরা। দেখো, একদিকে হচ্ছে তোমার লক্ষ্মী ভান্ডার, আর এদিকে তুমি কাউন্সিলর, আরো ফেমাস হয়ে যাবে তুমি। চুপ করতো, আরো শত্রু বাড়বে। না না বাবা, ওসবের কোনো দরকার নেই, একদম না। পারলে তুমিই পারবে, তুমিই পারবে একমাত্র এই এলাকার উন্নতি করতে। তুমি ছাড়া আর কেউ নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কদিন আমার বাড়ির লোকগুলোর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, এখন শুধু বাড়ির লোককেই সময় দিতে চাই। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, কালকে আবার আসবো, তখন কিন্তু ভেবে বলবে। লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার, 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 লক্ষ্মী কাকিমা সুপারস্টার, 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 লক্ষ্মী কাকিমা সুপারস্টার।